হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওই আপনাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরব। সামনে আসছে 2024 সাল, নতুন বছর আসছে। হ্যাপি নিউ ইয়ার। এই যে 2024, ওই নতুন বছরকে স্বাগত জানিয়ে অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও রাশিফলের অনুষ্ঠান নিয়ে এলাম। কারণ 2024 সাল নতুন বছর, আর এই নতুন বছর কেমন যাবে তাই রাশিগত ক্ষেত্রে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই 2024 সালের বার্ষিক রাশিফলটা আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের এই বছরটা কেমনভাবে কাটবে, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্য জীবন, দাম্পত্য জীবন, বিবাহিত জীবন এবং সবার শেষে প্রতিকার আপনারা কি করবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটা সার্বিক বিচার আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই যদি জন্মরাশি জেনে থাকেন তাহলে কিন্তু ভিডিওটি পুরো দেখবেন, আর একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত টিপস এই ভিডিওর মাধ্যমেই আপনারা পেতে পারেন। তো তার জন্য তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু নতুন বছর 2024 সালে একটি বছরের ব্যাপার, সেই বছরের যে বাৎসরিক রাশিফলটা সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অনেকটাই এখান থেকে নিজেদের সাবধানতা নিজেদের মধ্যে রাখতে পারবেন। তো আজকে প্রথমে আলোচনা করব যে জন্মরাশি নিয়ে, সেটা হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের রাশিফল আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে পাবেন। প্রথমেই বলবো 2024 সাল মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের কর্মজীবন, আর্থিক জীবন, প্রেম জীবন, বিবাহ জীবন, গৃহ পারিবারিক জীবন, স্বাস্থ্য, ব্যবসা, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করেই কিন্তু সব বিচার। আর অবশ্যই সেটা জানতে গেলে আপনাকে পুরো ভিডিও কিন্তু দেখতে হবে। এই রাশিচক্র অর্থাৎ 12টি যে রাশি রয়েছে তার মধ্যে প্রথম চিহ্ন অর্থাৎ প্রথম রাশি কিন্তু মেষ রাশি, আর যেটা কিন্তু আগুনের উপাদানের সাথে সম্পর্কিত। আর এই রাশির অধিপতি মঙ্গল। এই মেষ রাশির মানুষদের ক্ষেত্রে বেশিরভাগই একটা আক্রমণাত্মক প্রকৃতি দেখা যায়। মঙ্গল 2024 সালে যে জানুয়ারি থেকে মাসের মাঝামাঝি ধনু রাশিতে প্রবেশ করবে, যেটা আধ্যাত্মিক জ্ঞানের অর্থাৎ বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত। আর এই ক্ষেত্রে মেষ রাশির মানুষদের আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে। আপনি ভ্রমণ করতে পারবেন এবং আপনি কর্মজীবন, আর্থিক জীবন, পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে এই বছরটায় সাফল্য পেয়ে যাবেন। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বছরটা বিস্ময়কর মনে হবে। এই মেষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতির সংমিশ্রণে গুরু মঙ্গল যোগ তৈরি হবে। আর এই মেষ রাশির মানুষদের 2024 সালে এই যোগের ফলে অবশ্যই কর্মজীবন, অর্থজীবন, ব্যক্তিগত জীবন আপনারা কিন্তু এগুলোই শুভ ফল পাবেন। তবে বৃহস্পতি যে অবস্থান তাতে কিন্তু আপনারা অনেকটাই ভালো ফল পেতে পারেন। তবে মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের রাহু কেতু 2024 সালে মীন ও কন্যা রাশিতে অবস্থান করবে। এই দ্বাদশভাবে রাহু এবং ষষ্ঠভাবে কেতুর যে উপস্থিতি থাকছে, আপনি এই বছর আগের বছরের তুলনায় অর্থাৎ 2023-এর তুলনায় আপনারা দেখবেন বেশি সাফল্য কিন্তু পাবেন। বৃহস্পতি 2024 সালে আধ্যাত্মিক কাজে আপনাকে যুক্ত করতে চাইবে, আধ্যাত্মিকতার প্রতি আপনাদের আগ্রহটা বাড়িয়ে দেবে এবং পজিটিভিটি আপনাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। তো একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাই প্রথমেই কিন্তু কর্মজীবন নিয়ে আলোচনা করব। 2024 সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ারের দিক থেকে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হবেন, কারণ দশম ভাবের অধিপতি শনি একাদশ ভাব অর্থাৎ লাভের অনুভূতি, ইচ্ছা এগুলো ভাবে বিরাজ করবেন। শনির যেই অবস্থান আপনাদের কর্মজীবনের জন্য অনুকূল, আপনাকে আরও ভালো সুযোগ দেবে, যেটা আপনাকে সন্তুষ্ট বোধ করাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আপনি ভালো চাকরির সুযোগ পাবেন, যেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো। আর শুভগ্রহ বৃহস্পতি আপনার নবম ও দ্বাদশ ভাবের অধিপতি হিসেবে 1 মে 2024 থেকে আপনার চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে, যে কারণে কর্মজীবনের ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে থাকবে আর এগুলো আপনার পক্ষে অনুকূল। এছাড়াও আপনি কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এগুলো কিন্তু প্রশংসা পাবেন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, 2024 সাল 1 মে 2024 এই যে বৃহস্পতির যে পরিবর্তন হবে,
এই সময় আপনার কর্মজীবনের জন্য দেখবেন অনেকটা ভালো জায়গা আপনি পাবেন। শনিদেবের উপস্থিতি, আপনাদের বৃহস্পতির গোচর, দুটো মিলিয়ে একটা অনুকূল জায়গা আপনি পেতে চলেছেন এই বছরে। এই সময় আপনি আপনার কর্মজীবনে অগ্রগতিটা দেখবেন। কিন্তু 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 এই সময়টা শনি গ্রহের যে বক্রী চলন হবে, আর যে কারণে আপনাকে কাজের ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে, কারণ এতে আপনার কাজে কিছু ভুল হওয়ার একটা ইন্ডিকেট দিচ্ছে, সম্ভাবনা বেড়ে যাচ্ছে, তাই সতর্কতা অবলম্বন করবেন। চলে আসবো আর্থিক জীবনটা। তো আর্থিক জীবনের দিক থেকে যদি দেখি, বছরের প্রথম দিকটায় অর্থাৎ 2024 সালের এপ্রিল পর্যন্ত অর্থের প্রবাহে ওঠা নামা দুটোই হতে পারে। আপনার ব্যয় বেড়ে যেতে পারে। বৃহস্পতি চন্দ্র রাশির প্রথমভাবে থাকবে, এছাড়াও বৃহস্পতি নবম ও দশম ভাবের অধিপতি, যার ফলস্বরূপ লাভ এবং ব্যয় উভয়ের সম্মুখীন আপনি হবেন। 1 মে 2024 থেকে বৃহস্পতি চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তা নির্দেশ করবে যে আপনি এই সময় ভালো আর্থিক লাভ পাবেন, সঞ্চয় করতে পারবেন। তাই মেষ রাশির মানুষদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র 18 জানুয়ারি 2024 থেকে 11 জুন 2024 পর্যন্ত একটা অনুকূল অবস্থানে থাকবে, আর যার ফলে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে, আপনি সঞ্চয় করতে পারবেন। তাই মেষ রাশির মানুষদের 2024 সালে বলবো, মে 2024 থেকে বছরের দ্বিতীয় ত্রৈমাসিক আপনার জন্য ভালো। আপনি সম্পদ সংগ্রহ করতে পারবেন। শনির যে অবস্থান, অর্থ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন, এবং রাহু কেতুর যে অবস্থান, যেটা মিশ্র ফল কিন্তু আপনাদের দেবে। চলে আসবো শিক্ষা। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সাল শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই বছরটা অনেকটাই ভালো, কারণ বৃহস্পতির যে অবস্থান, শনির যে অবস্থান, আপনাদের পড়াশোনায় একটা গড় জায়গা কিন্তু দেবে। এবং বৃহস্পতি যখন 1 মে 2024 তার গোচর করতে চলেছে, শিক্ষাক্ষেত্রে একটা ভালো ফল কিন্তু দেবে, কারণ তার দৃষ্টিটা আপনাদের অনেকটাই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও রবিও কিন্তু উচ্চশিক্ষা যারা করতে চাইছেন তাদেরও কিন্তু একটা ভালো জায়গা দেবে। পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন, দ্রুত এগিয়ে যেতে পারবেন, এবং আপনাদের অবশ্যই বলবো এগিয়ে যাওয়ার অনেক সুযোগ কিন্তু এই বছর আপনি পাবেন। বিশেষ করে শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহই হচ্ছে বুধ, যেটা কিন্তু আপনাকে 1 ফেব্রুয়ারি 2024 থেকে 7 মার্চ 2024 পর্যন্ত ভালো ফল দেবে। আপনি আপনার পড়াশোনায় ভালো ফল অবশ্যই করবেন। চলে আসবো পারিবারিক জীবন। 2024 সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনের জন্য বলবো সময়টা খুব ভালো। এটা এই মুহূর্তে বলবো না, কারণ বৃহস্পতির যে অবস্থান থাকবে, যে কারণে গৃহ পরিবারের শান্তি প্রথম দিকে একটু বিঘ্নিত হবে। আপনাদের মধ্যে দেখবেন অহংকার বোধ জেগে উঠবে, আর যে কারণে রাহুর অবস্থানের উপর ভিত্তি করে অশান্তিটাকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। শুক্র যে অবস্থানে থাকবে, তাতে 12 জুন 2024 থেকে 18 সেপ্টেম্বর 2024 যে সময়টা, এটা কিন্তু সমস্যাটাকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। পরিবারে খুশিতে একটু ঘাটতি কিন্তু আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পরিবারে কোনো ভুল ধারণা সৃষ্টি হতে পারে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন 2024 সালের 1 মে 2024 পরে যখন বৃহস্পতির গোচর হবে, তখন কিন্তু পারিবারিক জীবনে সুখ আর শান্তি ফিরে আসবে। চলে আসবো প্রেম এবং বিবাহিত জীবন। এই 2024 সাল আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে যদি দেখি এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখি, তাহলে কিছুটা বাধা থাকছে। এপ্রিল 2024 পরে ভালো আসবে। মে 2024 পর্যন্ত মোটামুটি এক ধাপ এগিয়ে আপনি যেতে পারবেন। প্রিয়জনের সাথে বিবাহ করার পরিকল্পনা চাইলে করতেই পারেন। সময়টা বিবাহের জন্য ভালো। মেষ রাশির মানুষদের 2024 সাল বিশেষ করে মে থেকে আপনাদের যে বৃহস্পতির যখন গোচর হবে, তখন বিবাহের প্রস্তাবটা আসবে, এবং বৃহস্পতির অবস্থানের ওপর ভিত্তি করে এবং তার দৃষ্টিগত ক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রেম সম্পর্কে একটা সাফল্য কিন্তু মে মাসের দিক থেকে আসতে থাকবে। যদি কারো সাথে কোনো সিরিয়াস সম্পর্কে আপনি রয়েছেন, তাহলে বিয়েতে পরিণত সেটা হয়ে যেতে পারে এই বছর। এবং শনির যে স্থিতি, এই বছরটা আপনাদের প্রেম আর বিবাহিত জীবনে একটা ভালো পরিণাম দিতে চলেছে। চলে আসবো স্বাস্থ্য। 2024 সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা অনুকূল জায়গা থাকছে। বৃহস্পতির যে চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে বিরাজমান থাকছে, আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করবেন। 2024 সালে মে মাসের আগে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে না, কারণ বৃহস্পতির যে অবস্থান, রাহুর যে অবস্থান,
আপনাদের হজম সংক্রান্ত সমস্যা, মাথা ব্যথা, ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা এগুলো থাকবেই। এবং মেষ রাশির যারা মানুষ রয়েছেন, আপনাদের যখন বৃহস্পতির গোচর হবে মে মাসে, তখন আস্তে আস্তে স্বাস্থ্যের ক্ষেত্রে শুভ পরিণাম দেখবেন। শনির যে অবস্থান থাকবে চন্দ্র রাশির দিকে দৃষ্টি, যার ফলে আপনাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতার বোধ কিন্তু আসতে পারে। মে 2024-এর আগে আপনি মাথা ব্যথা জ্বরে ভুগতে পারেন। মে 2024 থেকে আপনি স্বাস্থ্যের দ্রুত উন্নতি ঘটছে, এটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তো এই ছিল 2024 সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে একটা ওভারঅল সার্বিক বিচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। একটা নতুন বছর কেমন যেতে পারে, প্রতিকার কি করবেন, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিছু ঘরোয়া প্রতিকার আপনি অবশ্যই করতে পারেন। প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করতে পারেন, বিশেষ করে মঙ্গলবারের দিন পাঠ অবশ্যই করুন। আর প্রতিদিন 21 বার করে যদি পারেন তো ওং ভৈরবায় নমঃ জপ করে যেতে পারেন, তাহলে কিছু ভালো ফল আপনি লাভ করবেন। খারাপ জায়গাগুলো থেকে হয়তো একটু বেরিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।